জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 47। সেই স্থির অবস্থাই হল ভগবান বা ঈশ্বর অবস্থা। ভগবান বা ঈশ্বর একটা বিশেষ অবস্থা, মনের একটা বিশেষ অবস্থা, তাই ভগবান। পুরাকালে মুনি ঋষিরা ওই বিশেষ অবস্থার নাম দিয়েছেন স্থিরং ব্রহ্ম উচ্যতে। তার প্রমাণ আমরা পাই দেবাদিদেব মহাদেব শিব। এটা একটা স্থির অবস্থা। এই মানুষই চঞ্চল, আবার একমাত্র যোগ ক্রিয়ার মাধ্যমে মনকে স্থির করে এই মানুষই স্থির হতে পারে বা ভগবান অবস্থা লাভ করতে পারে। যেমন যোগীরাজ নিজে যোগ সাধনা করে স্থির হয়েছেন, আবার তার 26খানা ডায়েরিতে তার যোগলব্ধ উপলব্ধিগুলি লিখে রেখে গেছেন আমাদের জন্য। তাই মরমী পাগল কবি গেয়ে উঠলেন, পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, শ্যামাচরণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, শ্যামাচরণ নামের মাস্তুলে। উদিলে শুদ্ধ ভক্তি হবে মুক্তি, উদিলে শুদ্ধ ভক্তি হবে মুক্তি, গুরুর চরণ পাবি অন্তিমকালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, শ্যামাচরণ নামের মাস্তুলে। প্রহ্লাদতী শিশুকালে বুঝেছিল হরি বলে, হরি তারে করলে রক্ষে সকল বিপদ আপদ কালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, শ্যামাচরণ নামের মাস্তুলে। প্রাণায়াম মহাধর্ম করলে হবে নিষ্কাম কর্ম, প্রাণায়াম মহাধর্ম করলে হবে নিষ্কাম কর্ম। তখন তুই পাবি মর্ম, তখন তুই পাবি মর্ম, যাবি গুরুর চরণ তলে। পাখি তুই ঠিক বসে থাক রে, শ্যামাচরণ নামের মাস্তুলে। রুদ্ধ হলে শ্বাসের গতি, উদয় হবে শুদ্ধ ভক্তি, রুদ্ধ হলে শ্বাসের গতি, উদয় হবে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম হলেই গুরুর চরণ মেলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে,
শ্যামাচরণ নামের মাস্তুলে। জয় গুরু যোগীরাজ, কোটি কোটি প্রণাম তোমায়।